সিলিংটা কিন্তু খুব ফর্মাল রাখছে ওনারা। যা দেখতে ফর্মাল সিম্পল সিলিং করা হয়েছে। সিলিংটা আমরা এখানে যে পার্টেক্স বোর্ড ব্যবহার করেছি সুপার ব্র্যান্ডের। টিভি ক্যাবিনেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ফুল বডিটা হয়েছে ডোকু এবং লেকারের কম্বিনেশনে। এখানে যে আপনাদের দরজাগুলো দেখতে পাচ্ছেন, টপ দেখতে পাচ্ছেন এবং শোপিস বক্সের সাইডটা এগুলো আমরা ডোকু পেইন্ট করেছি। ডাইনিং শোকেস দেখতে পাচ্ছেন, ডিনার ওয়াগন যেটা আমরা বলি, ডিনার ওয়াগনটা এখানে লেকার প্লাস ডোকু পেইন্টের কম্বিনেশন করা হয়েছে। আমরা সাধারণত যেই লেকার এবং ডোকুটা ব্যবহার করি এটা বেস্ট কোয়ালিটির লেকার এবং ডোকু। এখানে যে দেখতে পাচ্ছেন নিচের স্পেসটা আমরা কিছু সেলফ করে দিয়েছি এবং ভিতরটা হচ্ছে ম্যাট এনামেল পেইন্ট করেছি যেটা হ্যান্ড পেইন্ট বলে। এই গ্যাপটা আবার ওনারা ফিল আপ করে দিয়েছে। এখানে কিন্তু উডেনের কাজটা দেখেন, এটা একটা রেস্টুরেন্ট ফিল দিতেছে, 5 স্টার দেখেন, অসাধারণ। কিচেনে আমরা যে কিচেনের যে কাজটা করেছি এটা হচ্ছে এইচপিএল প্লাস প্রোফাইল এজিং এবং প্রোফাইল হ্যান্ডেলের ক্যাবিনেটটা। এখানেও আমরা ডোকু প্লাস লেকারের কম্বিনেশন করেছি। মাঝখানে যে দুইটা পাল্লা আছে এটা ডোকু পেইন্ট করা হয়েছে এবং দুই সাইডে যে ডাবল ডোর সিস্টেমটা করা আছে এখানে আমরা লেকার কম্বিনেশন করেছি। এখানে একটা কলাম ছিল, আমরা কলামটা এটার সাথে ম্যাচিং করে এবং একই লেভেল করার জন্য আমরা কলামটা প্যানেলিং করে গ্রুপ সিস্টেম করে দিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা প্রজেক্টে চলে আসছি যেখানে আমরা ইন্টেরিয়র ডেকোরেশনের ডিজাইন আপনাদেরকে দেখাবো। রেডি ফ্ল্যাট, একদম রেডি ফ্ল্যাট। এখনো ওনারা কিন্তু ওঠেনি এই ফ্ল্যাটের যারা ওনার, তার আগে আমরা আপনাদেরকে একটু ভিডিওতে ফিল দেওয়ার চেষ্টা করতেছি আসলে এই ফ্ল্যাটে কি কাজ হয়েছে। আর অলরেডি আমার সাথে রবিউল ভাইকে দেখে বুঝতে পারতেছেন আমরা কিন্তু বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের এই প্রজেক্টটা ভিজিট করতেছি, যেখানে কিন্তু খুব চমৎকার করে ডেকোরেশনে কাজ করা হয়েছে। আমরা এখন আছি ড্রয়িং রুমে, আর আমরা একটু রবিউল ভাইয়ের কাছে জানতে চাই, রবিউল ভাই কেমন আছেন আগে এটা বলেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এই ফ্ল্যাটটাতে কেমন কাজ হয়েছে, কি কি ইউজ করেছেন, এমনকি ডেকোরেশনের কি কি পরিবর্তন এই ফ্ল্যাটে আপনি নতুন করে খুঁজে পেয়েছেন সেটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। জি জি অবশ্যই। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা শুরু করি টিভি ক্যাবিনেটটা দিয়ে শুরু করি। জি, আমাদের একটা ড্রয়িং রুম স্পেস। আচ্ছা, ড্রয়িং রুম স্পেসের শুরুতে আমরা এখানে টিভি ক্যাবিনেটটা দিয়ে শুরু করি। ওকে, আর টিভি ক্যাবিনেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা শোপিস বক্স। আচ্ছা, এটা হচ্ছে শোপিস র‍্যাক বলি, যদিও র‍্যাক বলা যায় না কারণ এখানে যেহেতু শোপিস এত সুন্দর করে করা, এটা কিন্তু ডেকোরামটা খুব সুন্দর হয়েছে, ভেতরে একটু লাইটিং আছে। জি, এখানে আমরা যে গ্লাসটা ইউজ করেছি এটা হচ্ছে প্রোফাইল ফ্রেম প্লাস ব্ল্যাক গ্লাস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, একটু কি খুলবেন এটা? হ্যাঁ জি জি, ভিতরটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার ভিতরটা আমরা প্রোফাইল লাইট ব্যবহার করেছি। আচ্ছা, ওকে, লাইটে ধরলে একটু কবজাটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার 100% এসএস ব্ল্যাক কবজা। এটা আপনার প্রোফাইলের সাথেই এটার সাথে ম্যাচিং করা। ওকে, আচ্ছা এইখানে খরচ কি রকম পড়েছে স্কয়ার ফিট? যে এটা আপনার এখানে আমি ডিটেইলসটা বলি। আমরা যে এখানে যে কাজটা করছি ফুল বডিটা হয়েছে ডোকু এবং লেকারের কম্বিনেশনে। এখানে যে আপনাদের দরজাগুলো দেখতে পাচ্ছেন, টপ দেখতে পাচ্ছেন এবং শোপিস বক্সের সাইডটা এগুলো আমরা ডোকু পেইন্ট করেছি। আচ্ছা, ডোকু পেইন্ট করা হয়েছে। আচ্ছা, ডোকু পেইন্টটা মূলত হচ্ছে গাড়িতে করা হয়। জি, ডোকু সেই রংটার পেইন্টিংটাকে বলে ডোকু স্প্রে দিয়ে করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই যে ডোকু পেইন্ট প্লাস এখানে দেখতেছেন ডব্লিউপিসি কম্বিনেশন প্লাস যে টিভি। আচ্ছা, টিভি ক্যাবিনেটের উপরের যে ফ্রেমটা এটা আসলে কি করছে? এটা হচ্ছে এইচপিএল শীট পেস্টিং করা হয়েছে এবং টিভি দেওয়া হয়েছে। আচ্ছা, আর এর পেছনে এই যে আমরা দেখতেছি এটা লুবার টাইপ, এটা হচ্ছে ডব্লিউপিসি। আচ্ছা, এটার পেছনে কি পিভিসি ব্যাকআপ দেয়া আছে যাতে ওয়াল থেকে কোনো ডাম্প প্রবলেম না হয়? 3 লেয়ার বলা চলে এটা সহকারে। আমাদের পিছনে পিভিসি বোর্ড, তারপর হচ্ছে আপনার প্লাই বোর্ড দেওয়ার পরে আমরা এটা পেস্টিং করেছি। ওকে, তো এখানে ইন টোটালের উপরে খরচ নাকি একটা আলাদা আলাদা? না না, এটা আমরা এভারেজ করে ইন টোটাল দিয়েছি। আচ্ছা, এভারেজ এখানে খরচ কম পড়েছে। টপে আমরা একটা গ্লাস ব্যবহার করেছি যাতে টপে একটা গ্লাস আছে, হ্যাঁ, কোনো কিছু ব্যবহার করা যাতে স্পট না পড়ে বা কোনো স্ক্র্যাচ না আসে। এটা আমরা এভারেজে 1300 টাকা স্কয়ার ফিট নিয়েছি। 1300 টাকা স্কয়ার ফিট। বেস্ট কোয়ালিটি ডোকো পেইন্ট। একটা জিনিস দেখেন, আচ্ছা ভাই, এখানে উপরে কি অ্যাক্রিলিক ফাইবার? জি জি, না এইচপিএল ফাইবার। এইচপিএল মানে অ্যাক্রিলিকের চেয়ে তো দামি। এইচপিএল এর অ্যাক্রিলিক থেকে নরমালি বাজারে রেগুলার রেটে এটা কি রকম চলতেছে? কোনটা? এইচপিএলটা? এইচপিএল দিয়ে স্কয়ার ফিট। এইচপিএল দিয়ে সাধারণত সবাই তো আলাদা আলাদা করে, এভারেজ করলেও আমি একটু কমই করি। আমার সব সময় জানেন যে এর আগে আমাদের অডিয়েন্সের জন্য কমই থাকবে। জি জি, অডিয়েন্সদের জন্য না, আমি সব সময় এভারেজই কমই করে থাকি। আচ্ছা, আমার সম্মানিত ভিউয়ার্সরা যদি এর আগে ভিডিওগুলো দেখে থাকে যে বেস্ট ইন্টেরিয়র সব সময়
অল্প বাজেট এবং স্বল্প রেটে কোয়ালিটি সম্পূর্ণ কাজ উপহার দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি বাজার যে রেট আছে তার থেকে আমি 100 টাকা কম নিয়েছি। তাহলে এখানে স্কয়ার ফিট আসতেছে হচ্ছে 1300 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এর পাশেই দেখতেছি আপনি এখানে কিছু কাজ করছেন। এর পাশে এটা হচ্ছে বুক সেলফ হিসেবে ব্যবহার করা হচ্ছে। জি জি জি। আচ্ছা, ভিউয়ার্স আমি একটু বলে রাখি, এই ফ্ল্যাটটা হচ্ছে একজন শিক্ষকের বাসা, যেহেতু তার একটু সেলফ বেশি লাগবে বইটই রাখার জন্য। আচ্ছা, এটা বুক সেলফ। জি, এখানে বুক সেলফ। এখানে আপনার ভিতরে আমরা এনামেল পেইন্ট করেছি এবং যে আউটসাইডে যে বডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেস্ট কোয়ালিটির ডোকো পেইন্ট। এখানে বুক সেলফের ভিতরে আমরা যে গ্লাস পাল্লা ব্যবহার করেছি, গ্লাস পাল্লার ভিতরে সেম কালার রাখছি এবং নিচে যে ইয়াটা স্পেসটা আছে এখানে আমরা পাল্লা কম্বিনেশন করে সেলফ করে দিয়েছি। এখানে চাইলে সে ইম্পোর্টেড কোনো রাখতে পারবে। হ্যাঁ, সুর একটা আছে আমাদের, সুরাগ আছে। আচ্ছা, এখানে ইম্পোর্ট কোনো ফাইল বা কোনো কিছু সে রাখতে পারবে, ডকুমেন্টস রাখতে পারবে। এখানে যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেস্ট কোয়ালিটির হ্যান্ডেল। এটা এখানে কি কোনো বিম করেছে ভাই? জি জি, এখানে একটা কলাম ছিল, আমরা কলামটা এটার সাথে ম্যাচিং করে এবং একই লেভেল করার জন্য আমরা কলামটা প্যানেলিং করে গ্রুপ সিস্টেম করে দিয়েছি। ওকে, এটা তো একটা বুক শেলফ না? জি জি। তারপর আসি এই যে এই স্পেসটা, এই পাশের স্পেসটা, এটা হচ্ছে আপনার সুরাক প্লাস সেলফ স্পেস। আচ্ছা আচ্ছা, এখানে সুরাকটার মাঝখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনের সাপেক্ষে আমরা এখানে লাইটিং, প্রোফাইল লাইটিং এর ব্যবস্থা করেছি এবং এখানেও আমরা ডোকো পেইন্ট করেছি। আচ্ছা, সুরাকের উপর পোরশনটা দেখতে পাচ্ছেন দুইটা ডয়ার দিয়েছি। এই ডয়ার দুইটা সাধারণত রাখা হয় যে ব্যবহারের জন্য, মোজা ব্যবহার করার জন্য। যে জি জি, ওকে। এবং নিচে যে স্পেসগুলো আছে এখানে আমরা কিছু সেলফ করে দিয়েছি। এখানে যেহেতু দরজার পাশ, তাই আমরা ডেপথটা কম দিয়েছি, কিন্তু ডেপথ কম দিয়ে উপরে সিস্টেম রেখেছি, চাইলে সে উপরেও সে ইউজ করতে পারবে। উপরে আমরা সেলফ সিস্টেম করে দিয়েছি। ওকে, গুড। এখানে খরচ কি রকম এই টোটালটাতে? এটা 1400 টাকা পার স্কয়ার ফিট। 1400 টাকা স্কয়ার ফিট, যেহেতু এটা হেভি কাজ। জি জি, হেভি কাজ। আচ্ছা, এর উপরে যদি আমি সিলিং এ চলে যাই ভাই, সিলিংটা কিন্তু খুব ফর্মাল রাখছে ওনারা। জি জি, সিলিং ফর্মাল, সিম্পল সিলিং করা হয়েছে। সিলিংটা আমরা এখানে যে পার্টেক্স বোর্ড ব্যবহার করেছি সুপার ব্র্যান্ডের, এবং এখানে যে লাইটগুলো আমরা ওসাকা ব্র্যান্ডের 2 বছর গ্যারান্টি যুক্ত লাইট। আপনারা তো লাইট সহকারে কমপ্লিট প্যাকেজ, কালার কমপ্লিট। জি জি, এখানে আমরা ম্যাট এনামেল পেইন্ট করেছি। এখানে কত টাকা খরচ এসেছে? এখানে আমাদের স্কয়ার ফিট 430 টাকা। 430 টাকা অনলি? 430 টাকা। আচ্ছা, এখানে যে আমরা কেবলটা ইউজ করেছি বিআরবি কেবল 1.5 RM বিআরবি কেবল, যেটা বাংলাদেশের বেস্ট কোয়ালিটির কেবল। ওকে ওকে। তার সাথে আসলে এখানে একটু হোয়াইট লাইট, ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো এটা সাদা আলো, যার কারণে আমাদের ক্যামেরা ভিডিওতে একটু ব্লিঙ্ক করতেছে। আসলে এখানে ওরাম লাইট যদি হইতো, কারণ যেহেতু আমরা একজন শিক্ষকের বাসায় আছি, উনি কিন্তু খুব বেশি একটা লাক্সারিয়াস কিছু করেনি, তবে সিম্পলের ভিতরে গর্জিয়াস রেখেছে। এটা ড্রয়িং রুমে আরেকটা ব্যাক সাইড, এখানে সোফা সেট পড়বে, ব্যাক সাইড ওয়ালটা আমরা লাইটিং প্লাস আপনার উডেন যে বিট আছে। আচ্ছা, এটা আমি প্রথম অবস্থায় মনে করছিলাম যে এটা কোনো জিপসামের কাজ। না না, এটা জিপসাম না, এটা উডেন। জি জি, উডেন। এটা আমরা যে গামারি যে কাঠ আছে, গামারি কাঠ দিয়ে মোলিং বিট করে তারপর আমরা কালার করে দিয়েছি। এখানে স্কয়ার ফিট কত? এটা আছে স্কয়ার ফিট হিসাবে হয় না, এটা রানিং ফিট হিসাবে মাত্র 140 টাকা রানিং ফিট। বাহ বাহ বাহ, সুন্দর তো, এটা অনেক কম খরচে করছে। আমাদের বেস্ট ইন্টেরিয়র সবসময় অল্প রেটে কাজ করে থাকে। দেখেন, তাহলে আমরা ড্রয়িং রুমে যে কাজের ছোঁয়া পেলাম, এখানে এনভায়রনমেন্টটা কিন্তু খুব ফর্মাল, মানে ক্লাসিক যেটারে বলে আর কি। আচ্ছা, তো চলেন আমরা একটু সামনে আগাইতে থাকি। এটা ডাইনিং স্পেস। ডাইনিং রুমের এই সাইডটাতে শুরুতে একটা আপনার ডাইনিং শোকেস দেখতে পাচ্ছেন, ডিনার ওয়াগন যেটা আমরা বলি। ডিনার ওয়াগনটা এখানে লেকার প্লাস ডোকু পেইন্টের কম্বিনেশন করা হয়েছে। আমরা সাধারণত যেই লেকার এবং ডোকুটা ব্যবহার করি, এটা বেস্ট কোয়ালিটির লেকার এবং ডোকু। আপনার ডোকু পেইন্টের আচ্ছা, এখানে যে ডায়মন্ড গ্লাস, এটা কি ওনাদের আইডিয়া না? ডায়মন্ড গ্লাসটা ওনাদের পছন্দ, বাট আমাদের বেস্ট ইন্টেরিয়র থেকে আমরা যে ডিজাইন করেছি, ডিজাইনের এর আগেও বেশ দুইটা জায়গা আমি আপনার ভিজিট করেছিলাম। এই ডায়মন্ডটা আপনার একটা সিগনেচার স্টাইল, মোস্ট পপুলার একটা ডিজাইন। এটা বর্তমানে এটা খুব পপুলার। এটা একটা ওপেন স্পেস না? যে এটা একটা ওপেন স্পেস। এখানে আমরা একটা মার্বেল দিয়েছি যাতে এখানে কোনো স্কেচ বা কোনো কিছু গরম কোনো কিছু রাখলে আপনার বোর্ডটা বা কালারটা নষ্ট না হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন ফুল হাইট একটা সিঙ্গেল করছি ডিনার সেট সাজিয়ে রাখার জন্য। আমরা এখানে সেলফগুলো 10 mm নাসির গ্লাস ব্যবহার করেছি এবং প্রোফাইল লাইট সিস্টেম ব্যবহার করেছি। ওকে, এখানে যে কালারের ভিতরে আমরা যেখানে ডোকো পেইন্ট করেছি, এখানে আমরা গর্জন বোর্ড ব্যবহার করেছি। গর্জন বোর্ড? জি জি, গর্জন বোর্ড। আর যেখানে আপনার লেকারটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার রেডউক যে বোর্ড পাওয়া যায় বাজারে, রেডউক বোর্ডটা আমরা ব্যবহার করেছি। এখানে যে দেখতে পাচ্ছেন নিচের স্পেসটা আমরা কিছু সেলফ করে দিয়েছি এবং ভিতরটা হচ্ছে ম্যাট এনামেল পেইন্ট করেছি, যেটা হ্যান্ড পেইন্ট বলে।
আচ্ছা। আর কবজাগুলো 100% এসএস কবজা আমরা ব্যবহার করে থাকি আর একটা সাধারণত। জিনিস খেয়াল করবেন ভিউয়ার্স, এই কালার কম্বিনেশনটা কিন্তু সুন্দর। জি জি, কালার কম্বিনেশন মানে ওই হোয়াইটের সাথে চকলেট জি জি কালারটা ফুটছে খুব সুন্দর। জি জি। অনেকটা মনে করেন যে হাতিল হাতিল একটা ফিল দিতেছে, তাই জি না? জি জি। হাতিল কিংবা অটো। এটা আমার ক্লায়েন্টের পছন্দ, ওনার এটা পছন্দ অনুযায়ী আমরা করছি। এবং আচ্ছা। উপরের পোরশনটাও দেখতে পাচ্ছেন, এখানে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং সেলফগুলো যেটা দিয়েছি গ্লাস দিয়েছি। গ্লাস সেলফ দেওয়ার কারণ হয়েছে আপনার যাতে উপর থেকে যে লাইটটা দেওয়া হয়েছে যাতে কোনো কুকারিজ রাখলে সেটা সৌন্দর্য বর্ধন প্লাস। ওকে, আচ্ছা, একদম উপরে যেটা করছেন এটা কি এটার সাথে কমপ্লিট প্যাকেজে? যে এটা কমপ্লিট প্যাকেজ এবং সাথে একটা পেলমেট দেখতে পাচ্ছেন, আচ্ছা, কার্টেন পর্দার জন্য, ফুল কার্টেন বক্স এটা দিয়েছি। এটা আমরা আচ্ছা, আমরা এইটার খরচটা জানি, এই ডিনার অর্গান সহকারে এটা খরচটা কত? এটা এই যে ফুল পার স্কয়ার ফিট 1500 টাকা স্কয়ার ফিট। 1500 টাকা স্কয়ার ফিট। আর পর্দার উপরে যেটা আছে এটা? পর্দার এটা হচ্ছে লেকার পেইন্ট করা হয়েছে, এটা 750 টাকা 750 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, এবার যদি আমরা একটু সিলিং এর কথা বলি, যদিও সিলিংটা একদম সিম্পল এর ভিতরে গর্জিয়াস। আমার ক্লায়েন্ট হচ্ছে একটু সিম্পল পছন্দ করে। আর ইন্টেরিয়র আসলে হিজিবিজিটা ইন্টেরিয়র বাসা বাড়িতে আসে না, এটা রেস্টুরেন্ট হয়ে যায়। বাসা বাড়ির জন্য সিম্পল করাটাই বেস্ট। ওকে, তো এখানে সিলিং এর খরচ কি রকম? এই সিলিং হচ্ছে আপনার ড্রয়িং রুমে যে ইয়াটা পাচ্ছেন ওইটা 430 টাকা অল কমপ্লিট পেইন্ট এবং লাইটিং সহকারে। লাইটগুলো 2 বছর গ্যারান্টি, ওসাকা ব্র্যান্ডের লাইট। এবং যে কেবলটা ব্যবহার করা হয়েছে এটা 1.5 RM বিআরবি কেবল। বিআরবি কেবল দিয়ে এটা। এখানে যে কিচেনের উপর পোরশনটা আপনি দেখতে পাচ্ছেন লুবার কম্বিনেশন করা হয়েছে। এই যে দেখেন দুইটা রুমের ভেতরে যে গ্যাপটা, এই গ্যাপটা আবার ওনারা ফিল আপ করে দিছে এখানে। কিন্তু উডেনের কাজটা দেখেন, এটা একটা রেস্টুরেন্ট ফিল দিতেছে, 5 স্টারের। দেখেন অসাধারণ। এখানে খরচ কি রকম? এটা কি অ্যাডজাস্ট? এটা হচ্ছে এভারেজ রেট। এভারেজ রেট টোটাল সিলিং সহকারে হচ্ছে এখানে কত? 430 টাকা। 430 টাকা। আচ্ছা আচ্ছা, আমরা কিচেনে চলে যাই। ডাইনিং এর সাথে যেহেতু কিচেনের একটা সম্পর্ক, সেক্ষেত্রে আমাদের এখন কিচেনে যেতেই হবে। আচ্ছা, কিচেনে আমরা আসি। কিচেনে আমরা যে কিচেনের যে কাজটা করেছি এটা হচ্ছে এইচপিএল প্লাস প্রোফাইল এজিং এবং প্রোফাইল হ্যান্ডেলের। আচ্ছা, এখানে এইচপিএল এর যে কালারটা দেখতে পাচ্ছেন হালকা ক্রিম কালার বা ইয়া কালারের সাথে গোল্ডেন প্রোফাইল এজিং প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করেছি। এবং নিচে যে পোরশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা পাল্লা করে দিয়েছি যাতে তার লুক্রেটিভ লাগতেছে খুব, মানে চোখে ফুটতেছে। এখানে যে অ্যালুমিনিয়ামের নেট দেখতে পাচ্ছেন এই নেটটা ব্যবহার করা হয়েছে যাতে ভিতরে কোনো গন্ধ বা কোনো যদি স্মেল ছড়ায়, যাতে মানে ভিতরে যাতে একবারে পুরো বদ্ধ না হয়ে থাকে। উপরে আমরা কিছু ডয়ারের ব্যবস্থা করে দিয়েছি। চাইলে ওনারা কিন্তু অ্যাকসেসরিজ করতে পারবে নাকি? জি, চাইলে অ্যাকসেসরিজ করতে পারবে। ওকে, মিডল যে পোরশনটা মানে যেটাই আপনার কিচেন উড ব্যবহার করা হয় ওই পোরশনটা আমরা যেহেতু কিচেনটা একটু ছোট সেক্ষেত্রে যেটুকু জায়গা ইউজেবল আছে সেখানে আমরা সেলফ করে দিয়েছি, স্পাইস জার করে লাইটিং প্লাস আপনার 10 mm গ্লাস দিয়ে আমরা সেলফ করে দিয়েছি। আচ্ছা, আর উপরে এগুলো কি অ্যাক্রিলিক না না, সবগুলো এখানে এইচপিএল। এবং উপরে দেখতে পাচ্ছেন কিন্তু চারদিক থেকে একটা লাইটিং বের হয়েছে, যেটা এরকম কিন্তু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এখানে খরচ কত স্কয়ার ফিট? আমরা কিচেনটা 1700 টাকা স্কয়ার ফিট নিছি। আচ্ছা, এইচপিএল দিয়ে। ওকে, এইচপিএল দিয়ে কিচেন হচ্ছে 1700 টাকা স্কয়ার ফিট। কিচেনের পরে এখন আমরা একটা বেডে চলে যাই। জি, এখন মাস্টার বেডে যাব। যদিও আমাদের এই ফ্ল্যাটে আসলে অনেক বেশি কাজ হয় না, যেটুকু প্রয়োজন অনুযায়ী কাজ হচ্ছে। আমরা এখন আসি মাস্টার বেডে। আচ্ছা, আর মূল কথা হচ্ছে আমরা বড় প্রজেক্টে কাজ করার পাশাপাশি আপনারা তো অল্প কাজ, সব ধরনের কাজ, শোরুম দেখে আমরা সবই করে থাকি। কাজ কখনো ছোট হয় না আমাদের। আচ্ছা, তাহলে আমরা একটু লাইটগুলো জ্বালায় দেই। আমরা এখানে একটু দেখতে চাচ্ছি যে কি অবস্থা। না, এখানে লাইটগুলো আমাদের দেওয়া আছে। ওকে, লাইটগুলো দেওয়া আছে দেখেন। হ্যাঁ, যে শুরুতে দেখতে পাচ্ছেন একটা ফুল হাইট ক্যাবিনেট আছে। আচ্ছা, ক্যাবিনেটটা এখানেও আমরা ডোকু প্লাস লেকারের কম্বিনেশন করেছি। মাঝখানে যে দুইটা পাল্লা আছে এটা ডোকু পেইন্ট করা হয়েছে এবং দুই সাইডে যে ডাবল ডোর সিস্টেমটা করা আছে এখানে আমরা লেকার কম্বিনেশন করেছি। এবং ভিতরে আমরা যে কিছু সেল করে দিয়েছি দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আপনার প্রয়োজনীয় জিনিস ব্যবহার করার জন্য, কাপড় চোপড় বা অন্য কোনো কিছু। ওকে, এটা মূলত করা হয়েছে কি দিয়ে ভাই? এটা খুব সুন্দর লাগতেছে কিন্তু। যেটা করা হয়েছে আপনার ডোকু পেন যেখানে ব্যবহার করেছে আমরা এখানে গর্জন 18 mm গর্জন বোর্ড ব্যবহার করেছি এবং যেখানে লেকার স্প্রে লেকার করা হয়েছে। ফাইবারগুলো কিন্তু বোঝা যাইতেছে। হ্যাঁ, খুব চমৎকার। যেটা মোটামুটি হাতিল যে কালার সাধারণত বলা হয়, হাতিল কালারের একটা কাছাকাছি টেক্সচারের যে লেকার যে ইউজ করা হয়েছে এটা আমরা যে রেড উড বোর্ড ব্যবহার করেছি। আচ্ছা, এটা খরচ কেমন আসছে? এটা 1500 টাকা এভারেজে। আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই পাশটাতে ধরেন ছিল দেয়াল। জি জি জি, এটার উপর দিয়ে আপনি কাজ করে দিয়েছেন। জি, কাজ করে দিয়েছি এবং এখানে একটা কর্নার সেলফ করছে। উপরে একটা দেখতে পাচ্ছেন আমরা লাইট দিয়েছি যাতে এখানে কোনো শো পিস বা কোনো কিছু রাখলে যাতে সুন্দর থাকে। আচ্ছা, এখানে খরচ কি আলাদা না? না, এটা অল এভারেজ। অল এভারেজ। জি জি। আচ্ছা, এই পাশটাতে মানে বিম ছিল। না, এখানে একটু কাজ করেছি। এখানে একটা কলাম ছিল
আচ্ছা, কলামটার এই পাশের যে পর্শনটা এটা একটা ভালো একটা ডেপ ছিল, তাই আমরা এখানে শুধুমাত্র বডি করে একটা পাল্লা দিয়েছি এবং ভিতরে কোট হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছি। কোট হ্যাঙ্গারের উপরে দেখতে পাচ্ছেন একটা যে পাইপ এবং কেলাম এগুলো দেওয়া হয়েছে এবং নিচে একটা ডয়ার সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এখানে যে কলামটা ছিল কলামটা আমরা প্যানেলিং করে দিয়েছি এটার সাথে কালার মিক্সিং করার জন্য এবং একই লুকিং আসার জন্য। আচ্ছা, এই পাশে কিন্তু আবার ড্রেসিং টেবিল, হ্যাঁ, যাতে তার জায়গা নষ্ট না হয়, যে কর্নার জায়গাটা, সেই কর্নার জায়গাটা আমরা এখানে একটা ড্রেসিং টেবিল, ফুল হাইট ড্রেসিং টেবিল ব্যবস্থা করেছি। ড্রেসিং টেবিলের এখানে যে গ্লাস মিররটা ইউজ করেছি, মিররটাও এখানে আমরা মিররের পেছনে আবার দেখেন জি জি কিছু সেভ করছি যাতে সে জিনিসপত্র রাখতে পারে। এবং এখানে মিররের যে ফ্রেমটা এটা আমরা প্রোফাইল ফ্রেম ব্যবহার করেছি। আচ্ছা, এইখানে আবার কর্নারে দেখতেছি যাতে ড্রেসিং টেবিলের পাশে অর্নামেন্টস, জি এটা একটা শোপিস সেলফ, এখানে আমরা হচ্ছে প্রোফাইল লাইট প্লাস ব্ল্যাক গ্লাস ব্যবহার করেছি। এখানে প্রোফাইল লাইট ব্যবহার করেছে, এটা আমরা ডোকু প্লাস লেকারের কম্বিনেশন করেছি। ড্রয়ারের যে পোরশনটা রয়েছে সেটা আমরা লেকার ব্যবহার করেছি এবং উপর পোরশনটা সিলভার কালার, যেটা বলি আমরা সিলভার কালার ডোকু পেইন্ট করেছি। ওকে, এইখানে খরচ কেমন পড়েছে? এটা আপনার 1500 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, আর এখানে পর্দার উপরে যে এখানে পর্দার উপর এখানে ফুল হাইট পেলমেট করে দিয়েছি। এখানে একটা বিম ছিল, বিমটা কভারিং করে দিয়েছি, কারণ এখানে বিমটা কভারিং না করলে শুধুমাত্র পেলমেট দিলে আপনার এসি বসাইতে সমস্যা হতো। এবং এই সাইডটাও আমরা তাই করেছি, উপরে সাদা। এখানে খরচ কেমন? এটা হচ্ছে আপনার 750 টাকা পার স্কয়ার ফিট ডোকো প্লাস লেকার কম্বিনেশন। আমরা এই বেডরুমে এই কাজটা দেখলাম, এরপর আর কোথাও কাজ করা আছে? জি, আর একটা সিম্পল কাজ করা, যদিও এই ফ্ল্যাটের সম্পূর্ণ রঙের কাজ, অন্যান্য ম্যাটেরিয়ালসের কাজ আমরাই করেছি কমপ্লিট। এটা আরেকটা বেডরুম, এটা হচ্ছে গেস্ট বেড। আচ্ছা, গেস্ট বেডটাতে আমরা একটু দেখাই। গেস্ট বেডটাও এখানে একটা কলাম ছিল, জায়গাটা যাতে নষ্ট না হয় বা ব্যবহার উপযোগী করে তোলায়, কারণ ইন্টেরিয়র করা হয় শুধুমাত্র কোন জায়গা। দেখেন, আসলে কলামগুলো কিন্তু বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর। জি জি, বাসায় পড়ে গেলে আপনার কিছু করার থাকবে না, বাট আপনি যদি ইন্টেরিয়র ডেকোরেশন এরকম ইঞ্জিনিয়ার দিয়ে করান, তারা কিন্তু এই জায়গাটাকে ব্যবহারযোগ্য এমনকি আরো সুন্দর করে ফুটিয়ে তোলে, যেটা আসলে রুচির সাথে সুখচাতে খুব ভালো যায়। এখানে স্কয়ার ফিট কিরকম? যে এখানে কলামের যে গ্যাপটা ছিল, কলামের গ্যাপটা আমরা এখানে সেভ করে দিয়েছি। এটা হচ্ছে আপনার কলাম প্লাস এখানে যে মিরর সিস্টেমটা করা হয়েছে, এটা এভারেজে 1200 টাকা স্কয়ার ফিট নিয়েছে। ওকে, তো আসলে টোটাল যে কাজটা আপনি বাসায় করেছেন তাতে বোঝা যাচ্ছে যে ওনাদের যে প্রবলেম গুলো ছিল টোটাল সলিউশন আপনি দিয়ে দিয়েছেন। তারপর যে ওয়ালের যে কালারটা দেখতে পাচ্ছেন প্রতি রুমে, এটা হচ্ছে লাক্সারি পেইন্ট করা হয়েছে, পেইন্টিংটা আমরা করেছি। আচ্ছা, মানে এই কালারটাও আপনারাই করেছেন? জি জি, ম্যাচিং করে দেখা যায় আপনাদের ভেতর থেকে এই জিনিসটা আসছে। তো আমরা একটু এবার শেষ কথায় আসতে চাই, সেটা হচ্ছে এরকম ডেকোরেশন তো অনেকেই করতে চাইবে, তো সেক্ষেত্রে ডেকোরেশন করতে চাইলে আপনাদেরকে কিভাবে পাবো, এমনকি আমরা কিভাবে সার্ভিসটা নিতে পারি? আমাদের পেজে যে নাম্বার দেওয়া আছে, পেজে দেওয়া নাম্বারে নক দিলে আমাদের বেস্ট ইন্টেরিয়র আমাদের অথবা আমাদের যে প্রতিনিধি আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি এবং সারা বাংলাদেশে আমাদের পাবে আমাদের সার্ভিস। ওকে, আর এছাড়া ভিউয়ার্স যারা প্রবাস থেকে আসেন তারা কিন্তু অনেক সময় চান যে আমি যেহেতু নাই, আমার মনের মতো কাজটা হয়ে যাক, তারা কিন্তু ওনাদের কাছ থেকে 3D ডিজাইন নিয়ে নিতে পারবেন। আর এছাড়া বাসার যাবতীয় সকল কাজই তো আপনারা করেন, অফিস, রেস্টুরেন্ট ডেকোরেশন, ইন্টেরিয়র বলতে যা আছে আমরা অল কমপ্লিট কাজ করি এবং জিপসাম যে কাজটা আছে জিপসামের কাজটাও করি। প্রবাসে যেহেতু আপনি একটা বিষয় তুলছেন, সেক্ষেত্রে আমি করি যে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট উনি কিন্তু প্রবাসী, উনি আপনার ইউএসএ প্রবাসী, উনি ওখানে আছে। উনি আমাদের এই বেস্ট ইন্টেরিয়রের যে কাজ এবং বেস্ট ইন্টেরিয়রের সুনাম শুনে উনি কিন্তু ওখানে থেকে বিশ্বস্ততার সাথে আমাদেরকে কাজটা দিয়েছে। এখানে ওনার বাবা ছিল, ওনার বাবা শুধুমাত্র নামমাত্র আসছে গেছে, বাট উনি আমাদের আব্বা একজন শিক্ষক, ওনার বাবা একজন শিক্ষক মানুষ, কিন্তু কাজের ব্যাপারে উনি আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট, উনি ইনফরমেশন উপর থেকেই আসছে, সেই অনুযায়ী কাজটা হয়েছে। শুধুমাত্র আমাদের বিশ্বস্ততার ক্ষেত্রে তারা আমাদের কাজ দিয়েছে। তাই বলবো যে আপনারা যারা প্রবাসী আছেন, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা দেখবেন, আপনারা চাইলে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, আমরা আপনার বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে থাকি। ওকে, তো আসলে অসংখ্য ধন্যবাদ। যারা আসলে বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর কাছ থেকে সার্ভিস নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু সার্ভিসটা নিতে পারবেন। জি জি, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আসি এই ফ্ল্যাটের ওনারের সাথে, যার ফ্ল্যাটটা পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমরা ওনার কাছ থেকে জেনে নিব এই ফ্ল্যাটের ডেকোরেশন ওনাদের কেমন লেগেছে, এমনকি যার কাজটা আমরা দেখতেছি, যে কোম্পানির কাজটা আমরা দেখতেছি, বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার ফ্ল্যাটে তো আমরা দেখলাম খুব সুন্দর কাজ করানো, জি, এমনকি আপনি একটা জিনিস লক্ষ্য করেছি,
আমরা অনেক জায়গায় ইন্টেরিয়র কাজ দেখি খুব বেশি গর্জিয়াস, বাট আপনারটা দেখলাম একদম সিম্পলের ভেতরে গর্জিয়াস। এটা কি আপনার নিজের মনের পছন্দ ছিল? এটা না, এটা আমাদের তো পছন্দ আছেই, কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার বড় মেয়ে, উনি আমেরিকা থাকেন। আচ্ছা আচ্ছা, উনি পিএইচডি রত অবস্থায় আছেন। ওকে। তো সেই সূত্র ধরে ওনার সাথেই রবিউল সাহেবের সাথে, মানে বেস্ট ইন্টেরিয়র যারা আছে এই কোম্পানি, সেও কিন্তু ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, বুয়েটিয়ান। তাহলে তো এটা মানে শিয়ানে টক্কর হয়েছে আর কি। আচ্ছা, তো ওনাদের কাজে আপনারা কতটা সন্তুষ্ট? হ্যাঁ, যতটুকু আমরা চেয়েছি মোটামুটি ওনার মাধুরী মিশে উনি করে দিয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের ভিডিও তো অনেকেই দেখে, আপনি যতটা খুশি, এই টাকা ব্যয় কিন্তু অনেকেই করতে চাই রাস্তায়, কিন্তু সবাই কিন্তু মনের খুশিটাই চায়। অন্য কাউকে কি সাজেশন করবেন যে এদের দিয়ে কাজটা করাতে পারেন? অবশ্যই অবশ্যই, আমার সাথে যদি কারো লিঙ্ক থাকে বা আমার সাথে যদি কেউ যোগাযোগ করে, অবশ্যই ওনার সাজেস্ট করবো। মানে দেখেন কতটা খুশি যে ওনার কাছের লোকও যদি করাতে চায়, তারা সাজেস্ট করবে যে বেস্ট ইন্টেরিয়র এন্ড ইঞ্জিনিয়ার্স এর হাতে দেয়া যায়। এমনকি যদি আপনারাও ভিডিওটা যারা দেখেছেন, এই ভদ্রলোকের কথায় যেটা বুঝলেন, ওনার মেয়ে আমেরিকাতে থাকে, সে নিজেও একজন বুয়েট ইঞ্জিনিয়ার, পাশ করে শুনি এখানে ডক্টরেটে আছেন, উনি নিজেও শিক্ষকতা পেশার সাথে আছেন। এত কিছু বোঝার পরে এই কোম্পানির উপরে তারা ট্রাস্ট করেছে। আপনারা চাইলে সেই সেম ধরনের ট্রাস্টটা কিন্তু রাখতে পারেন বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর উপরে। আর সম্পূর্ণ অবদান রবিউল আঙ্কেল, রবিউল ভাই। আমরা রবিউল ভাইকে আবারও দেখিয়ে দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই। আমাদের ভিডিও যারা দেখবে তাদের জন্য অবশ্যই ভালো সার্ভিস চাই। ওকে, তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।